আজকে আমাদের টপিক হচ্ছে মাইক্রোটিকের ভিলান কনফিগারেশন। তো আমরা ভিলান কনফিগারেশনটা শিখবো হচ্ছে আইএসপি পারপাস। সেটা কিরকম যে আমরা বর্তমানে যারা আইএসপি বিজনেস করছি তারা দেখতে পাচ্ছি যে আপস্ট্রিম যখন আমাদেরকে ব্যান্ডউইথ দিচ্ছে তারা আমাদেরকে 4টা ভিলানের মিশ্রণে ব্যান্ডউইথটা দিচ্ছে। সো আমি আমার আপস্ট্রিমকে আমার রিকোয়ারমেন্টটা জানাচ্ছি যে আমার কতটুকু কোথায় কতটুকু ব্যান্ডউইথ লাগবে। গত ক্লাসে আমরা আইআইজি, এফএনএ, জিজিসি, বিডিএক্স এগুলা মিক্স করে আমরা প্যাকেজ ক্রিয়েট করা শিখছি। তো এবার হচ্ছে আমাকে প্যাকেজগুলো রিসিভ করতে হবে। সেটা যদি আমাকে আমার আপস্ট্রিম ভিলানের মাধ্যমে দিয়ে থাকে, সেই ভিলানটা আমি কিভাবে কনফিগারেশন করব এবং কিভাবে সেটা সেট আপ করবো, সেটা হচ্ছে আজকে। তো আজকের টপিকটা একটু অ্যাডভান্স লেভেলের, কারণ হচ্ছে দেখেন আমি এখানে যে মাইক্রোটিক ভিলান কনফিগার আপস্ট্রিম সাইড এন্ড ক্লায়েন্ট সাইড, অর্থাৎ আমি কিন্তু বোথ সাইডের কনফিগারেশনই করব। অর্থাৎ আপনি যখন আপনার আপস্ট্রিমকে রিকোয়ারমেন্টটা দিচ্ছেন, কোন রিকোয়ারমেন্ট? এই রিকোয়ারমেন্টটা যে আপনার ইন্টারনেট, এফএনএ, জিজিসি, বিডিএক্স কোনটা কতটুকু লাগবে, এই রিকোয়ারমেন্টটা যখন আপনি আপনার আপস্ট্রিমকে দিচ্ছেন, সেই আপস্ট্রিম যখন ওর রাউটারে ভিলান কনফিগারেশন করতেছে, সেই ভিলানের ভিতরে এই ব্যান্ডউইথগুলো অ্যাসাইন করতেছে, এরপরে আপনাকে ভিলান আইডি দিচ্ছে, সে তারপর আপনি আপনার রাউটারে ভিলান কনফিগার করতেছেন। এই যে দুটো সাইড, আপস্ট্রিমের সাইড, আপনার সাইড, এই দুইটা সাইডের কনফিগারেশনই আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? দ্যাটস ওয়াই যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে যে আমরা তো করলাম আইএসপি কিভাবে, আপস্ট্রিম কিভাবে এটাকে করতেছে, এই ব্যাপারে যেন কারো কোনো কনফিউশন না থাকে। তো আমি সবার প্রথমে আপস্ট্রিমকে কনফিগার করব এবং সেইটার ভিতরে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যান্ডউইথটা সেই ভিলানের ভিতরে ঢোকাবো। তো এইখানে দেখেন আমি, এটা হচ্ছে আমার সামিট কমিউনিকেশনের রাউটার যেটার সাথে আমি কানেক্টেড। ঠিক আছে? আমি সামিটের 8 নম্বর পোর্ট দিয়ে আমি কানেক্টেড। সামিটের 8 নম্বর পোর্ট দিয়ে আমি কানেক্টেড হচ্ছে ইথার 1-এ। এই মাইক্রোটিকের ইথার 1-এর সাথে আমি সামিটের 8 নম্বর পোর্ট দিয়ে কানেক্টেড। তো আমার এখানে দেখেন 4টা ভিলান এখানে সামিট কনফিগারেশন করবে। চারটা ভিলান এখানে সামিট কনফিগারেশন করবে। একটা হচ্ছে ভিলান ইন্টারনেটের জন্য, আইআইজি মানে ইন্টারনেট, একটা হচ্ছে ভিলান এফএন এর জন্য, একটা হচ্ছে জিজিসির জন্য, একটা হচ্ছে বিডিএক্স এর জন্য। তো এখানে দেখেন আমি কিছু ভিলান নাম্বার দিচ্ছি। এই নাম্বারগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কজ হচ্ছে যে ভিলানের নাম্বার যদি ম্যাচিং না করে দুটো রাউটারে, যেমন এইটা সামিটের রাউটার, এইখানে ভিলানের আইআইজির জন্য ভিলান দেওয়া হয়েছে 101। আপনার যে রাউটারটা, সেই রাউটারে আইআইজির জন্য ভিলান যদি 101 না দিয়ে যদি অন্য কিছু দেওয়া হয়, সেই ভিলান কিন্তু কানেক্টেড হবে না। অর্থাৎ এন্ড টু এন্ড দুটো রাউটারের ভিতরে সেম ভিলান আইডি ম্যাচ করাতে হবে। ঠিক আছে? এবং সেকেন্ড অপশন হচ্ছে পিপিওই প্যাকেজ করার সময় আমরা দেখেছিলাম যে সেখানে প্রত্যেকটা প্যাকেজের জন্য ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস আমাদেরকে ডিক্লেয়ার করতে হয়। দ্যাটস ওয়াই ভিলানেও সেম প্রসিডিউর, আমাদের ভিলানের আইডি গুলো হবে ইউনিক, অর্থাৎ একটা ভিলানের আইডির সাথে আরেকটা ভিলানের আইডি কখনো ম্যাচ হবে না। সেকেন্ড অপশন হচ্ছে প্রত্যেকটা ভিলানের ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস থাকবে। ইউ ক্যান সি দ্যাট ভিলান 101 এর যে আইপি অ্যাড্রেসটা সেটা হচ্ছে 100-100-101, আর 102 যে ভিলানের যে আইপি অ্যাড্রেস সেটা দেখেন 110, 103 হচ্ছে 120, 104 হচ্ছে 130। প্রত্যেকটা ব্লক কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে? সো এই ওয়েতে আমাদেরকে ভিলানগুলো সাজাতে হবে এবং কনফিগার করতে হবে। তো সবার প্রথমে আমি আমার আপস্ট্রিমের রাউটারে চলে যাচ্ছি, আমি আমার কনফিগারেশন শুরু করছি। ঠিক আছে? তো এখন আমি আমার আপস্ট্রিমের রাউটারে চলে যাচ্ছি। আমার আপস্ট্রিমের রাউটার কিভাবে সেটা কনফিগার করবে আমি সেটা আগে দেখি। তো এইখানে দেখেন আমার আপস্ট্রিমের রাউটার, যেটা হচ্ছে আমার আপস্ট্রিমের, এখানে সামিট লেখা আছে। আর এইখানে দেখেন জিওনবিডি, এটা হচ্ছে আপনার লোকাল রাউটার। এখানে কিন্তু কিচ্ছু না, একেবারে ফ্রেশ একটা রাউটার। আপনি যদি ইন্টারনেট চালাতে চান কিচ্ছু হবে না, কোনো কাজ হবে না, একেবারে ফ্রেশ একটা রাউটার। দেখেন ইনভ্যালিড দিয়ে দিছে, কিন্তু আপনার আপস্ট্রিমের রাউটার সে অলরেডি কানেক্টেড। এটা আপস্ট্রিমের রাউটার, সে কিন্তু অলরেডি নেটের সাথে কানেক্টেড। ঠিক আছে? তো এখন আমি আপস্ট্রিমের রাউটারটাকে কনফিগার করব। তো সবার প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ভিলানগুলো আগে বসাইতে হবে একটা একটা করে। ঠিক আছে? তো আমি আপস্ট্রিম রাউটারের আমি চলে যাব হচ্ছে ইন্টারফেস, কনফিগারেশন প্যানেলের ইন্টারফেস সেকশনে। এইখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে এখানে ভিলান নামে একটা অপশন আছে।
এখানে ভিলেন নাম আছে, আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা এই ইন্টারফেস থেকে আপনি যদি ড্রপ ডাউনে ক্লিক করেন এইখানে দেখতে পাবেন এই যে ভিলেন, অর্থাৎ এই কনফিগারেশন এবং এইখানে যে কনফিগারেশন সেম কনফিগারেশন, ঠিক আছে। তো এখানে আসার পর আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। আমি প্রথমে আইআইজির জন্য ভিলেনটা তৈরি করব। আমি কিন্তু এখন আপস্ট্রিমের রাউটারে, উল্টাপাল্টা করবেন না, ঠিক আছে। কারো যদি কনফিউশন হয় জাস্ট এই যে উপরের দিকে তাকাবেন, এই যে এখানে তাকাবেন, এটা হচ্ছে সামিটের রাউটার, সামিট মানে আপনার আপস্ট্রিম। সো আমি এখানে আপস্ট্রিমের রাউটার কনফিগার করছি। সো আপস্ট্রিম আপনার ইউজারের রিকোয়ারমেন্ট হচ্ছে আইআইজি 100, এফএনএ 300, জিজিসি 300, বিডিআইএক্স 150, ঠিক আছে। তো আমি আইআইজির জন্য ভিলেন ডিক্লেয়ার করতেছি 101। তো আমি এখানে লিখব ভিলেন হাইপেন আইআইজি, এটা নাম দিলাম ভিলেনের। আর এই যে ভিলেন আইডি দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমরা ভিলেন আইডিটা দিব 101, ঠিক আছে। 101 ইন্টারফেস, এইখানে আপনি আপনার ভিলেনটা কোন পোর্ট দিয়ে বের করবেন, যে পোর্ট দিয়ে আপনি বের করবেন, আপনি চাইলে এই পোর্ট দিয়ে হাজার হাজার ভিলেন বের করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই পোর্টটা আপনি আগে থেকে এটাকে প্রি ডিক্লেয়ার করে দিতে পারেন যে এই পোর্ট দিয়ে আমার সমস্ত ভিলেন বের হবে। তবে যে পোর্ট দিয়ে ভিলেন বের করবেন সেই পোর্টে কিন্তু ওই ইউজারটা কানেক্ট থাকতে হবে। পিপিও যেভাবে দেন, পিপিও যে পোর্টে বের করেন সেই পোর্টের মাধ্যমে কিন্তু ইউজারগুলো কানেক্ট থাকে। সেম ওয়েতে ভিলেন যে দিক দিয়ে বের করবেন ইউজাররা কিন্তু ওইখানে কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে আমি ভিলেনের পোর্টটা ডিক্লেয়ার করে দিচ্ছি ইথার 8। আমি চাচ্ছি ইথার 8 দিয়ে বের করবো, আপনারা যে কোনো একটা পোর্ট দিয়ে চাইলে বের করতে পারেন। অ্যাপ্লাই, ওকে। দেখেন আমার এখানে একটা ভিলেন কনফিগার হয়ে গেছে এবং দেখেন এই যে 8 এর আন্ডারে একটা ভিলেন চলে আসছে, ঠিক আছে। এখন আমি সেকেন্ড ভিলেনটা করব ভিলেন হাইপেন জিজিসি। জিজিসি ভিলেনের আইডি হচ্ছে 103, ঠিক আছে, 103। এইটার পোর্ট নাম্বারও হবে 8। এটা হচ্ছে ভিলেন এফএনএ, ফেসবুকের ভিলেন। ফেসবুকের ভিলেনের পোর্টটা হচ্ছে 102। সো এখানে ভিলেন আইডিটা দিচ্ছি 102 এবং পোর্টটা হবে 8। এভাবে আপনাকে 4টা ভিলেন কনফিগার করতে হবে। ভিলেন বিডিআইএক্স, বিডিআইএক্স এর ভিলেন হচ্ছে 104। এটা কিন্তু আপস্ট্রিমের রাউটারে কাজ করতেছে, আবার বললাম। অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। সো ভিলেনগুলোকে একটু সুবিন্যস্ত করে দেন, এটা ম্যান্ডেটরি না যে করতেই হবে। তারপর আমরা আমাদের দেখার সৌন্দর্যের জন্য ভিলেনটাকে একটু আমরা ডিস্ট্রিবিউট করে দেই। আচ্ছা, এটাকে মনে হয় করা যাবে না, আচ্ছা থাক, বাদ দেন। এভাবে রাখতে পারেন, সমস্যা নেই। আইআইজি জিজিসি এফএনএবিটি এটা ভ্যালু করবে না, সমস্যা নেই। ভিলেন যেভাবে আছে সেভাবে থাক, ওকে। তো আমাদের ভিলেন কিন্তু দেখেন এখানে কনফিগার করে ফেললাম আমি 4টা ভিলেন, ঠিক আছে। 1 বাই 1 আমি 4টা ভিলেন এখানে কনফিগার করলাম। এখন এই ভিলেনে আমাকে কি করতে হবে, আইপি অ্যাসাইন করতে হবে। ভিলেনে আমাকে আইপি অ্যাসাইন করতে হবে। সো আমি এটা কেটে দিলাম। আইপি কোথা থেকে বসাবো, আইপি থেকে অ্যাড্রেস, ঠিক আছে। এই সেকশনে আসার পরে আমি অ্যাড বাটনে ক্লিক করছি। আচ্ছা, প্রথমে আমি আইআইজির যে আইপিটা 100 100 100 100 এটাকে আমি অ্যাসাইন করি 100 100 100.1/30। এইখানে ইন্টারফেসে কি দেখাবো বলেন তো কেউ? ভিলেন। এটা আচ্ছা, ভিলেন বলার জন্য ধন্যবাদ। এখানে আমরা যেহেতু 100 100 100 এটা আইআইজির আইপি, ইন্টারনেটের ভিলেনের আইপি। সো আমি এখান থেকে ইন্টারনেটের ভিলেনটা দেখাবো। এই আচ্ছা, যখন আপনারা ভিলেন কনফিগার করবেন তখন দেখাবেন হচ্ছে পোর্ট। যখন ভিলেন কনফিগার করবেন তখন দেখাবেন হচ্ছে পোর্ট। আর যখন আইপি কনফিগার করবেন ভিলেনের জন্য সেটা দেখাবেন হচ্ছে আইপি, মানে ভিলেন। যে আইপিটা যে ভিলেনের জন্য কনফিগার করতেছেন সেই ভিলেনটা দেখাবেন। আমি এখানে এই আইপিটা কনফিগার করতেছি হচ্ছে আইআইজি ভিলেনের জন্য, এর জন্য আমি এখানে আইআইজি ভিলেনটা দেখাই দিলাম। অর্থাৎ ভিলেন যখন কনফিগার করব তখন হচ্ছে পোর্ট দেখাই দিব, কোন পোর্ট দিয়ে বের হবে ভিলেনটা। আর যখন আইপি কনফিগার করব ভিলেনের জন্য তখন আমরা ভিলেনটা দেখাবো। দ্যাটস অল। 100 100 110.1/30 এটা কার? এটা হচ্ছে 10.1, এটা হচ্ছে এফএনএ ভিলেন 102 এফএনএ ভিলেনের আইডি। তাহলে এখান থেকে দেখাবো এই যে ভিলেন এফএনএ, ওই যে আমি আগে তো ভিলেন কনফিগার করে রাখছি। 120.1/30
এআইপিটা হচ্ছে 120.1, এআইপিটা হচ্ছে 103, অর্থাৎ জিজিসির ভিলান। এই জিজিসি ভিলান, জিজিসি অ্যাপ্লাই ওকে। আরেকটা করব হচ্ছে 100.130.1/30, এইটা হচ্ছে আমার 104, মানে বিডিএক্স এর ভিলান। এই যে বিডিএক্স এর ভিলান দেখাই দিলাম, অ্যাপ্লাই ওকে। তো আমার ভিলান কনফিগারেশন শেষ, ভিলানের উপরে আইপি বসানো শেষ। এবার আমার কাজ কি? এবার আপস্ট্রিমের কাজ হচ্ছে এই যে রিকোয়ারমেন্টটা ইউজারের, এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করা। ঠিক আছে, অর্থাৎ ইউজার যে পরিমাণ ব্যান্ডউইথটা চাইছে সেই পরিমাণ ব্যান্ডউইথ আমরা এখন ভিলানে অ্যাসাইন করব। ঠিক আছে, সো আমি চলে যাব ব্যান্ডউইথ অ্যাসাইন করার জন্য। কোথায় যাব বলেন তো? ইয়েস, কিউ সেকশনে চলে যাব। এখান থেকে এখন আমরা সিম্পল কিউ করব। ঠিক আছে, এবং বলে রাখি, ভিলানে যখন আপনারা সিম্পল কিউ করবেন তখন কিন্তু সিকুয়েন্সিয়ালের যে প্রবলেমটা সিম্পল কিউ, সেই প্রবলেমটা কিন্তু এখানে হবে না। ঠিক আছে, ওকে। সো আমি প্রথমে আইআইজিটাকে ডিক্লেয়ার করব। আইআইজি হচ্ছে কত? 100 এমবিপিএস। তাহলে যে অ্যাড বাটনে ক্লিক করব, এইখানে নাম লিখব IIG-কিউ, আইআইজির কিউ। ঠিক আছে, টার্গেটে কি দিব? টার্গেটে দেখাই দিব হচ্ছে আইআইজি এর ভিলানটা। এই যে আইআইজির ভিলান, এখানে আর আইপি বসানোর দরকার নাই, চাইলে আইপি বসাইতে পারেন। আইপি বসাবেন, কোন আইপিটা বসাবেন বলেন তো? কিভাবে বসাবেন বলেন তো? যদি আমি আইপি বসাই এখানে, তাহলে কিভাবে বসাবো বলেন তো? আইআইজির আইপিটা বসাবো না। আইআইজির আইপি কিভাবে বসাবো বলেন একবার, সংখ্যা সহ। আমি বলি ভাই, 100.100.100.0 0/30, মানে পুরো ব্লকটা ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, তাহলে আশা করি বুঝতে পারছেন আপনারা শুরু থেকে সব। আপনি চাইলে আইপিও ডিক্লেয়ার করে দিতে পারেন, চাইলে ভিলানও ডিক্লেয়ার করতে পারেন, এটা আপনার উপরে। ঠিক আছে, আমি ভিলান ডিক্লেয়ার করে দিলাম। তবে আমি রিকমেন্ড করব আইপি ডিক্লেয়ার করাটা বেটার। ঠিক আছে, কারণ আইপি ডিক্লেয়ার করলে এটা মানে স্মুথ হয়, ভালো হয়। ভিলান ডিক্লেয়ার করলে কাজ করবে না এরকম না, কিন্তু কাজ করবে। কিন্তু আইপির উপরে যতটুকু আমরা ডিপেন্ডেন্ট থাকি, ভিলানে সেটা আমরা থাকি না, তবে কাজ করবে 100% ডেফিনেটলি। ঠিক আছে, সো দুইটা অপশনই মাইক্রোডিক এখানে রাখছে, ভিলান এবং আইপি, আপনার ইচ্ছা। আচ্ছা, তো রিকোয়ারমেন্ট ছিল আইআইজি কত? 100 এমবিপিএস। তাহলে অ্যাজ ইউজুয়াল, এই যে এখানে আপলোডের এখানে 100 এম, ডাউনলোডের এখানে 100, অ্যাপ্লাই ওকে। তাহলে ও আমার ইউজারের জন্য আইআইজির ভিলানের মধ্যে আমার 100 এমবিপিএস ডিক্লেয়ার করা শেষ। এবার হচ্ছে GGC-কিউ, টার্গেট থেকে জিজিসির ভিলানটাকে দেখাই দেন। অডিও চলে, কার বন্ধ করে দেন। জিজিসি হচ্ছে কতটুকু চাইছে সে? 300 এমবি চাইছে, তাহলে এখানে দিয়ে দেন 300 এম, অ্যাপ্লাই ওকে। FNA-QUEUE, এখানে FN এর কিউটা দিয়ে দেয়, ভিলেনটা দেখাই দেন। FNA হচ্ছে মনে হয় ওর 300 এমবি। হ্যাঁ, FNA 300 এমবি, তাহলে ফেসবুকও 300 এমবি, এখানে দিয়ে দেন ওরে, দিয়ে দিলেন, অ্যাপ্লাই ওকে। আর একটা হচ্ছে বিডিআইএক্স, না BDIX-QUEUE, এখান থেকে বিডিআইএক্স এর ভিলান দেখাই দেন। বিডিআইএক্স চাইছে হচ্ছে ও 150, 150M, এমটা যেন বড় হাতের হয়, 150M, অ্যাপ্লাই ওকে। এবার এটাকে আমরা ওই যে সিকোয়েন্সিয়ালি যেটা, ওইটা মেইনটেইন করব। GGC-FNA, বিডিআইএক্স, ইন্টারনেট, এই সিকোয়েন্সে আমরা মেইনটেইন করব। GGC-FNA, ভাইয়া অনেক জায়গায় দেখছি কি ভাইয়া, ওই আপনার বিডিএক্স এর উপরে থাকে ভাই, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এগুলো আমাদের সার্টিফাইড পরীক্ষিত ফর্মুলা, বুঝে আসছে কথা? যেমন ভাই, হ্যাঁ হ্যাঁ, যেমন আমার আপিস টিমও কিন্তু আমার ওইভাবেই দিচ্ছে। বিডিএক্স এর উপরে আমি আপনাদেরকে কাজ শিখাইতেছি, আমার কাছ থেকে শিখবেন, যেটা ওইটাই অ্যাপ্লাই করবেন লাইফে। যদি কাজ না হয় পরে আমার এসে বলবেন ভাই কাজ হয় নাই। ঠিক আছে, আমরা বাচ্চাকাল থেকে এইভাবে অ্যাপ্লাই করে আসছে, আমাদের গুরুজনেরা আমাদেরকে এইগুলো শিখাইছে, আমরা শিখাইতেছি। কে কিভাবে রাখলো, আমি ওইটা, অনেকজন অনেক রকম করে, অনেক ভাবে করে, আমি কারোরটা ফলো করি না, আমাকে
যে হাতে কলমে কাজ শিখাইছে আমি তারটা ফলো করি এবং তারটা অ্যাপ্লাই করি, ঠিক আছে? জানা ডাইরেক্ট জানা ওকে, এই ভাই অডিও অন আছে কার? কাটবে চলে জায়েদ মানিক মিউট করে দিই আমি। আমার আপ স্ট্রিমের রাউটার কনফিগার শেষ, আপ স্ট্রিমের রাউটারের কনফিগার শেষ। এবার আপ স্ট্রিম আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে দিবে, দিয়ে বলবে যে এবার আপনি আপনার রাউটার কানেক্ট করে নেন। কি ইনফরমেশন? এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিবে। দেখেন প্রত্যেকটা আইপি ও 1 বসাইছে আর আপনাকে দিয়ে দিছে 2/30। আমরা তো পড়ছি /30 অনলি দুইটা আইপি, 1 আর 2, ঠিক আছে? আমরা এই ছোট ছোট নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যেমন দুইটা রাউটার কানেক্ট করার ক্ষেত্রে আমরা এই ধরনের ব্লক ইউজ করি, ছোট ব্লক, ঠিক আছে? যেখানে দুইটা আইপি হইলে হয়ে যায়, একটা দিয়ে সামিট কানেক্ট হয়েছে আর একটা দিয়ে আপনার লোকাল রাউটার কানেক্ট করবে। সো সে ইউজ করছে 1, আপনি ইউজ করবেন হচ্ছে 2। সো এই ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিবে। সেম কাজটা এখন আপনার রাউটারে করতে হবে। এখন আমি আপনার রাউটারে যাচ্ছি, এই আপনার রাউটার জিএনবিডি, চলে যাব ইন্টারফেসে। ইন্টারফেসে আসার পর এখান থেকে চলে আসবো ভিল্যানে, অ্যাড বাটনে যাব, ভিল্যান -IIG, এখানে হচ্ছে 101, আইআইজির ভিল্যান কত? 101, আইডি যেন কখনো ভুল না হয়। আচ্ছা, ইন্টারফেস এখন এখানে কি দিব? আপনি সামিটের সাথে যে পোর্ট দিয়ে কানেক্টেড সেই পোর্টটাকেই দেখাই দিব, ইথার 1 একটা হয়ে গেল। ভিল্যান জিজিসি, জিজিসির ভিল্যানের ইয়া কত দিছে আমাকে? আমার আপ স্ট্রিম 103, 103, এটা ইথার 1ই থাকবে। ভিল্যান এফএন হচ্ছে 102, তাও একটু দেখে নেই, হ্যাঁ 102। এবং এটা হচ্ছে ভিল্যান -BDIX, এটা হচ্ছে 104, 104, হ্যাঁ 104। এবার আমি কি করছি? ভিল্যান কনফিগার করছি আমার রাউটারে। এইবার ভিল্যানের জন্য কি করবো? আইপি বসাবো। আইপি থেকে অ্যাড্রেস, প্রথমে ইন্টারনেটের আইপিটা বসাই 100.100.100.2/30। আমাকে তো 2 দিছে, তাই না? এই যে 2, এটা কার? এটা হচ্ছে ভিল্যান আইআইজি, দেখাই দিলাম। এরপরে কোনটা আছে? 100.100.110.2/30, এটা কার? 110.2, এটা হচ্ছে এফএন এর, এই এফএন এর। এই পুরো ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিবে। 120.2/30, এই 122, এটা কত? এটা জিজিসির, তাহলে জিজিসির ভিল্যান দেখাই দিলাম। 130.2/30, এটা কার? এটা মনে হয় বিডিআইএক্স এর, হ্যাঁ এই যে বিডিআইএক্স, অ্যাপ্লাই, ওকে। ভিল্যান কনফিগারেশন শেষ, ভিল্যানের আইপি কনফিগারেশনও শেষ। দেখেন এই যে ব্যান্ডউইথ রিসিভ করা শুরু করতেছে, দেখছেন? এখানে কিছু বাইট রিসিভ করা শুরু করতেছে, ব্যান্ডউইথ রিসিভ করা কিন্তু অলরেডি শুরু করতেছে। সো এবার আমার এখানে কিন্তু আর মানে ব্যান্ডউইথ সিলেক্ট করতে হবে না, ব্যান্ডউইথ সিলেক্ট করবে আপনার আপ স্ট্রিম। আপনি শুধু ভিল্যান করবেন আর ভিল্যানের আইডিটা বসাবেন, ঠিক আছে? ভিল্যান করবেন আর ভিল্যানের আইডিটা বসাবেন, ওকে, সরি আইপিটা বসাবেন, ঠিক আছে? এবার আপনার রাউটারে দেখবেন যে বেসিক কাজগুলো করা আছে কিনা। ডিএনএস বসানো আছে, ফায়ারওয়াল থেকে নেট করা আছে, আইপি থেকে রাউট। এখন আমরা একটা ডিফল্ট রাউট করবো, আমার এখানে কোনো ডিফল্ট রাউট নেই, ঠিক আছে? এখানে সব ভিল্যানের আইপি বসাইছি, ওইটার সাথে রিচ করতে পারছে, আপ স্ট্রিমের সাথে রিচ করতে পারছে বলে এটা অটোমেটিক্যালি রিচেবল দেখাচ্ছে। তো এখন আমাকে একটা ডিফল্ট রাউট করতে হবে, অ্যাড বাটনে যাব, এটা 00 থাকবে। গেটওয়েতে এখানে কি দিব? গেটওয়েতে আপ স্ট্রিম যদি আপনাকে কোনো গেটওয়ে দিয়ে দেয় স্পেসিফিক করে, সেই গেটওয়েটা তো আমরা ইউজ করবো তাহলে। আর যদি কোনো গেটওয়ে না দেয় তাহলে আমরা ইন্টারনেটের ভিল্যানের জন্য যে আইপিটা আমরা ইউজ করছি সেই আইপিটা আমরা গেটওয়ে হিসেবে ইউজ করব। তবে আপনার রাউটারে যেটা ইউজ করছেন সেটা না, আপ স্ট্রিম যেটা ইউজ করছে সেটা, অর্থাৎ ইন্টারনেটের যে ভিল্যান, সেই ভিল্যানের জন্য আপ স্ট্রিম একটা আইপি বসাইছে রাউটারে, কত? 100.100.101। তো সেই আইপিটা হচ্ছে আমি আমার গেটওয়ে হিসেবে ইউজ করব, শুধুমাত্র ইন্টারনেটের আইপিটা, ইউটিউব ফেসবুকের না, কিন্তু শুধু ইন্টারনেটেরটা। এই হচ্ছে আমার গেটওয়ে। আমি এখানে ক্লিক করার সাথে দেখবেন যে এখন এখানে রিচেবল ভিল্যান আইআইজি লেখা উঠবে,
ঠিক আছে, মানে সেটা রিচ করতে পারছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি একটু আমার ইয়াতে আমার মাইক্রোডিকে নেট আসছে কিনা আমি যদি একটু দেখি, মাইক্রোডি কিন্তু আমার নেট চলে আসছে। মাইক্রোডি কিন্তু কার সাথে কানেক্টেড? আপনি স্ট্রিমের সাথে কানেক্টেড আছে। এটা যে কানেক্টেড সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য একটা লাইভ এক্সাম্পল দেই। এটা কোন রাউটার? সামিটের রাউটার। তো সাপোজ ধরেন সামিট ডাউন হয়ে গেছে ইন্টারফেস থেকে। সাপোজ ধরেন যে সামিটের একটা ভিলেন ডাউন হয়ে গেছে। দেখেন আপনার রাউটার থেকে কিন্তু নেট চলে গেছে। ঠিক আছে, আপনার রাউটার থেকে নেট চলে গেছে। আবার সামিটের একটা ভিলেন আপনি আপ করে দেন, আপনার নেট চলে আসছে। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু 100% আমরা আমাদের কার সাথে কানেক্টেড? আমার আপ স্ট্রিমের সাথে কিন্তু আমি 100% কানেক্ট হয়েছি, এবং যে কানেক্টটা হয়েছি এখন আমি, আমার কিন্তু ওই লেভেলের ব্যান্ডউইথটা কিন্তু এখন ইন হচ্ছে। এই যে যেটা আমি রিকোয়ার্ড দিচ্ছি সেটা কিন্তু আমার এখানে ইন হচ্ছে। তো এখন আমি যদি একটু ইউজার এন্ডের কথা চিন্তা করি, আমার এখানে দুটি ইউজার আছে, সেই ইউজার এন্ডের কথা যদি আমি চিন্তা করি, তা আমি একটা লোকাল ব্লক আমি এখানে ডিক্লেয়ার করি। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাউটার। সো আমি একটা লোকাল ব্লক ডিক্লেয়ার করি 10.10.10.1/24। এটাকে আমি ডিক্লেয়ার করেছি ইথার 2-তে, আমার লোকাল ইউজারদের জন্য এই ব্লকটা ডিক্লেয়ার করে ফেললাম। ওকে, তাহলে আমি একটু ইউজারদেরকে আইপি দেই। ইউজার 1 আমি একে একটা আইপি দেই, আইপি 10.10.10.2 দিলাম একে। সাবনেট মাস্কটা দিয়ে দিই এবং গেটওয়েটা দিয়ে দিই। ও 10.10.2 আইপিটাও নিয়ে নিছে। ওকে একটা ডিএনএস দিয়ে দিই। ডিএনএস দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি একটু টেস্ট করি যে ওর ইন্টারনেটটা রিচেবিলিটি হচ্ছে কিনা, তো সেক্ষেত্রে আমি একটু দেখাই ব্যাপারটা, তাহলে আপনারা লাইভ প্রুফ পেয়ে যাবেন। সেটা হচ্ছে আমার ইউজার। আমি যদি ইউজারের থেকে আমি একটু গুগলে পিং দেই, ও কিন্তু এখন পিং পাচ্ছে। ঠিক আছে, দেখেন স্মুথলি কিন্তু ওর নেট চলতেছে। আনফর্চুনেটলি যদি এখন আপ স্ট্রিমের যে ভিলেনটা, সেই ভিলেন থেকে যদি কোনো একটা ভিলেন যদি ডাউন হয়ে যায়, অর্থাৎ আপ স্ট্রিম যদি ডাউন হয়ে যায়, দেখেন ওর নেট কিন্তু চলে গেছে। তার মানে এই ইউজারগুলো কিন্তু সামিটের সাথে কানেক্টেড। দেখেন ওর নেট কিন্তু চলে গেছে। আবার যদি সামিট যদি সে ওকে যদি আপ করে দেয়, দেখেন ও কিন্তু আপ হয়ে গেছে। দেখছেন? নট অনলি গুগল, আমি একটা আনকমন ওয়েবসাইট দিয়ে দেখাই যাতে আপনাদের কোনো ইয়া না থাকে। bdjobs.com দিয়ে আমি দেখাই। দেখুন, ইন দ্য মিন টাইম সাপোজ এটা ডাউন হয়ে গেল ভিলেনটা আপ স্ট্রিমের, তার কিন্তু রিচেবিলিটি চলে গেছে, এবং সেটা যদি আবার আপ হয়ে যায় তার রিচেবিলিটি কিন্তু আবার চলে আসছে। দেখেন, সিম্পল। আচ্ছা, যে কোনো একটা ভিলেন ডাউন হয়ে গেলে পুরোটাই ডাউন হয়ে যাবে না? না, ভিডিএক্স, এফএনএ, জিজিসি এগুলো তো আমাদের ক্যাশিং সার্ভার। ঠিক আছে, জি 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 যদি ডাউন হয় তাহলে হচ্ছে ইন্টারনেটের উপরে কোনো হ্যাম্পার হবে না। জি 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 প্রত্যেকটা ভিলেন কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ দেখবেন যে আপনি কিরকম হবে ইউজার কমপ্লেন দিবে যে ভাই ইউটিউব চলতেছে কিন্তু ইন্টারনেট চালাইতে পারতেছে না। তার মানে ইন্টারনেটটা আনরিচেবল আছে, কিন্তু ইউটিউব জিজিসি এগুলো তো আলাদা ক্যাশিং এর মাধ্যমে আসে। সো এইটা জি 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 ঠিক আছে, ইন্টারনেটে ডাউন আছে। আবার দেখা যাচ্ছে সামহাউ যে ইন্টারনেট চলতেছে, ইউটিউব ভিলেন টেমনে এগুলো চলতেছে না। তো তখন বুঝতে হবে যে তাহলে আপ স্ট্রিমের ক্যাশিং সার্ভারের প্রবলেম আছে। ঠিক আছে, সো এই ভিলেনটা করি হচ্ছে আমরা এই কারণে যাতে প্রত্যেকটা ব্যান্ডউইথ আলাদা আলাদা থাকে। এবং দেখেন, এটা আপনার রাউটার, আপনি ভিলেনে যাবেন, দেখেন যে ব্যান্ডউইথ গুলো রিসিভ করতেছে, দেখছেন? দেখেন ব্যান্ডউইথ রিসিভ করে টানতেছে, এই যে ইউজারটা টানতেছে। আমি যদি আরেকটু লোড দেই, ওয়েট, আমি একটু লোড দেই। হ্যাঁ, আসলে আমি একটু লাইভ দেখানোর চেষ্টা করি, কারণ হচ্ছে তাতে আপনাদের কনফিডেন্সটা একটু বাড়বে যে না আমাদের কাজটা হয়েছে, আমরা যেটা দেখলাম সেটা কাজ করতেছে। আর এই যে ইন্টারফেসটা, এটাকে বলে GNS3। আপনারা একটু চাইলে মানে করবেন, রিচার্জ করবেন GNS3টা আসলে কি। এটা কিন্তু একটা লাইভ একটা ইন্টারফেস নেটওয়ার্ক প্র্যাকটিসের জন্য।
যেটা অ্যাডভান্স লেভেলের একটা লাইভ। আমরা যখনই কোনো ইমপ্লিমেন্ট করি, ইভেন আমাদের প্রতিষ্ঠানের কিন্তু আমি যে বর্তমান যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানের যে ডায়াগ্রামটা, পুরো ডায়াগ্রামটা কিন্তু আমরা GNS3 থেকেই করছি। এইখানে কিন্তু আমরা পুরো ডায়াগ্রামটাকে ইন্টারফেসে আমরা আপ করছি, করার পরে দেখছি সে সাকসেসফুলি হয় কিনা, দেন হচ্ছে আমরা আমাদের নেটওয়ার্ক ফিল্ডে আমরা সেটা অ্যাপ্লাই করছি, আমাদের বিল্ডিংয়ে সেটা অ্যাপ্লাই করছি। সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একবার লাইভ একটা ইন্টারফেসে GNS3 আমাদের নেটওয়ার্কিং এর জন্য খুবই ইফিসিয়েন্ট একটা সফটওয়্যার এটা। অর্থাৎ এইখানে যেটা হবে সেমটাই হচ্ছে আপনার রিয়েল লাইফে হচ্ছে, শুধুমাত্র এই ডিভাইসগুলো আমরা ধরতে পারতেছি না, দ্যাটস অল। এই ডিভাইসগুলো আমরা ধরতে পারতেছি না, এই আর কি। এই একটা মাইক্রোটিক, এই কম্পিউটারগুলো ধরতে পারতেছি না, এই আর কি। ঠিক আছে, তাছাড়া কিন্তু সব কিন্তু লাইভ। জি জি লোড দেই, আর একটা আছে সিসকো প্যাকেট ট্রেসার। হ্যাঁ সিসকো প্যাকেট ট্রেসার, ওইটা হচ্ছে GNS3 অনেক বেশি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্টেড, মানে আরো বেশি হাই লেভেলের কাজ করতে পারে। যেমন GNS3 তে কিন্তু সিসকো রাউটার দিয়ে কাজ করতে হয়, কিন্তু মানে সিসকো প্যাকেট ট্রেসারে কিন্তু শুধুমাত্র সিসকো রাউটার, ওখানে কিন্তু আপনি মাইক্রোটিক অ্যাড করতে পারবেন না। জি জি বা অন্য কোনো কম্পিউটার আমি চাইলে কিন্তু এখানে সার্ভারও অ্যাড করতে পারি, আমি কিন্তু এখানে সার্ভার অ্যাড করতে পারি, প্লাস আমি কিন্তু এখানে একটা রিয়েল কম্পিউটার অ্যাড করতে পারি। এই যে পিসি এগুলোর ভিতরে আমি যদি উইন্ডোজ 10 এর যদি ISO দিয়ে ইনস্টল করি, এখানে রিয়েল কম্পিউটার ইনস্টল হয়ে যাবে। বললাম না একেবারে সবকিছু করা যায়, আপনি যা রিয়েল লাইফে যা করেন। ওকে, যাই হোক, সেটা নিয়ে বেশি কথা না। সো আমি এখানে আরেকটু লোড দিই, লোড দিয়ে আমি দেখি যে আমার ব্যান্ডউইডটাকে দেখেন এখানে 784 মতো উঠতেছে BPPS, কারণ এখানে তো আমি শুধুমাত্র পিং দিয়ে রাখছি এই কারণে। 10.10.10.1 আমি একটু লাইভ দেখাই, কারণ এটা হচ্ছে আপনাদের একটু কনফিডেন্সটা বাড়বে, এই আর কি। IP DNS ping facebook.com দেখেন আমার কিন্তু যে বাইরে গেছে। এখন আগে ছিল কত 748 মতো, এখন দেখেন 744 1552 পর্যন্ত উঠতেছে, 68 পর্যন্ত উঠতেছে। ঠিক আছে, KBPS এ উঠতেছে, কিন্তু BPPS এর পরে হচ্ছে KBPS। সো KBPS এও কিন্তু চলে যায়। আমি যদি আরো পিসি অ্যাড করি, এখানে কিন্তু যত লোড বাড়বে তত আমার ব্যান্ডউইথ এখানে বাড়বে, অর্থাৎ আপনাদের রিয়েল লাইফে যেভাবে হয়। ঠিক আছে, সো এখানে যদি আমি একটা iOS লাগায় যদি আমি পিসি ইউজ করতাম, তাহলে দেখাইতে পারতাম যে আমি তখন স্মার্টলি গুগল ইউজ করতে পারতাম, তখন এখানে আরো দেখতে পারতেন যে এখানে কিরকম ব্যান্ডউইথ হচ্ছে। তো যাই হোক, এখানেও কিন্তু বুঝতেছেন যে একটা পিসি যখন ছিল তখন 784 ব্যান্ডউইথ, দুটো পিসি যখন পিং চলতেছে তখন এটা কিন্তু দেখেন এই যে 1500-1600 উঠে চলে গেছে, মানে এবং আমার ব্যান্ডউইথটা কিন্তু বাড়তেছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন ক্লোজ করে দিই দুটোকেই, এবং ব্যান্ডউইথ দেখবেন নিউট্রালে চলে আসবে। কিছুক্ষণের ভিতরে আমার ব্যান্ডউইথ নিউট্রালে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। তো আচ্ছা, একটা বিষয় কি বলতেছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে এই হচ্ছে আপনার রাউটার, এটা হচ্ছে আপনার রাউটার। এখন আপনার তো জানা আছে আপনি কোনটা কতটুকু ব্যান্ডউইথ নিছেন। এখন সাপোজ যদি কোনোটাই আপনার প্রবলেম মনে হয়, সাপোজ ইউটিউবে আপনার ইউজার কমপ্লেন দিচ্ছে, সংখ্যাগরিষ্ঠ ইউজার কমপ্লেন দিচ্ছে, ভাই আমাদের ইউটিউবটা স্লো চলতেছে। সো আপনি কি করবেন, চলে যাবেন হচ্ছে ইউটিউবের ভিলানের ভিতরে, ইউটিউবের ভিলান চলে যাবেন, যাওয়ার পরে সোজা চলে যাবেন হচ্ছে ট্রাফিক সেকশনে। এখানে আসার পরে এখানে একটু অবজারভেশন করবেন, দেখেন এখানে কিন্তু কি করতেছে, রানিং শো করতেছে। এখানে একটু অবজারভেশন করবেন এই যে TX এবং RX, TX মানে হচ্ছে ট্রান্সফার, RX মানে হচ্ছে রিসিভ। অর্থাৎ এখানে আপনি যে 300 Mbps ইউটিউব নিচ্ছেন, আপনি একটু পর্যবেক্ষণ করবেন এই RX এর ভিতরে সর্বোচ্চ কতটুকু উঠতেছে। এটা কি 250-র উপরেও থাকতেছে, নাকি 120, 130, 150 এর উপরে উঠে না, এরকম হচ্ছে। যদি এরকম হয় তাহলে আপনি স্ট্রিমের সাথে কমিউনিকেট করবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা অবজারভেশন করতে পারবেন কোন ব্যান্ডউইথটা কতটুকু উঠতেছে এবং ইউজার কতটুকু টানতেছে। এখান থেকে আপনারা ট্রাফিক মনিটর করতে পারবেন। ওকে, এটা ছিল আজকের বিষয়বস্তু। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন।